সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্টস ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটিতে আমরা নিয়মিত বিভিন্ন দেশ, ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন মজার তথ্য সংবলিত ভিডিও শেয়ার করে থাকি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ইমরান খান, যিনি হচ্ছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এবং তিনি দেশটির 22তম প্রধানমন্ত্রী। এই পরিচয়টির বাইরে তার অন্যতম বড় পরিচয় হচ্ছে তিনি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং অধিনায়ক। তিনি বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। তার অসাধারণ দক্ষতায় ও নেতৃত্বে পাকিস্তান 1992 সালে বিশ্বকাপ জয় করে। খেলোয়াড় জীবন থেকে অবসর গ্রহণ করে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং প্রতিষ্ঠা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি, সংক্ষেপে পিটিআই। বর্তমানে তিনি এ দলটির চেয়ারম্যান। রাজনীতির মাঠের অনেক বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে হয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী। এবার চলুন তার শৈশব, কৈশোর ও অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ইমরান খানের পুরো নাম হচ্ছে ইমরান আহমেদ খান নিয়াজি। তিনি 1952 সালের 5 অক্টোবর পাঞ্জাবের শাহিওয়ালে জন্মগ্রহণ করেন। তার বাবা হচ্ছেন ইকরামুল্লাহ খান নিয়াজি এবং মা হচ্ছেন শওকত খানম। তার বাবা পেশায় ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। ইমরান খানের পরিবারে আরও 4 জন বোন রয়েছে। তিনি হচ্ছেন তার বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান। খুব ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি ছিল তার প্রবল ঝোঁক। ক্রিকেটের পাশাপাশি লেখাপড়াতেও তিনি বেশ ভালো ছিলেন। ছোটবেলায় লাহোরের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন তিনি। এরপর উচ্চশিক্ষা লাভের আশায় ইংল্যান্ডে পাড়ি জমান। ভর্তি হন রয়্যাল গ্রামার স্কুলে। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেবলে কলেজ থেকে দর্শন, পলিটিক্স এবং ইকোনমিক্সের উপর গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে আসলেও তিনি কখনো তার ক্রিকেট খেলা ছাড়েননি। মূলত ক্রিকেটে তার পেশাদার খেলোয়াড় হিসেবে অভিষেক হয় তার 16 বছর বয়সেই। 1970 সালে লাহোরে তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয়। 1973 থেকে 75 পর্যন্ত তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের সদস্য ছিলেন। এমনকি তিনি 1971 থেকে 76 পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টি খেলায় অংশগ্রহণ করেন। 1971 সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের মাধ্যমে তার পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এবং 1974 সালে তিনি ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হন। 1981 সালে তিনি পাকিস্তান দলের নেতৃত্বে আসেন এবং তার জাদুকরী পারফরমেন্স ও তার নেতৃত্বে 1992 সালে পাকিস্তান দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তিনি সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেন। তিনি তার মাকে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিলে তিলে মৃত্যুমুখে পতিত হওয়ার নীরব সাক্ষী ছিলেন। আর তাই দরিদ্র মানুষদের স্বল্প মূল্যে ক্যান্সার চিকিৎসা প্রদানের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল। এছাড়াও পেশোয়ারেও তিনি আরেকটি ক্যান্সার হসপিটাল প্রতিষ্ঠা করেন। 1996 সালের 25 এপ্রিল পাকিস্তানের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি গঠন করেন রাজনৈতিক দল। আর যে রাজনৈতিক দলটির নাম দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ পিটিআই। কিন্তু তিনি তার রাজনৈতিক জীবনের সূচনা লগ্নেই বড় ধরনের বাধার সম্মুখীন হন। 1997 সালের নির্বাচনে নিজ জেলা মিয়াওয়ালি থেকে তিনি পরাজয় বরণ করেন। এরপর তিনি তার রাজনৈতিক জীবনে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। রাজনীতি করার কারণে তাকে জেলেও যেতে হয়েছে। অবশেষে পাকিস্তানের সর্বশেষ নির্বাচনের মধ্যে দিয়ে তিনি 22তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ইমরান খান তার বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন ও রাজনৈতিক জীবনে যেমন হয়েছেন আলোচিত এবং প্রশংসিত, তেমনি সমানভাবে হয়েছেন সমালোচিতও। আর তার এই সমালোচনার পেছনে মূল কারণ হচ্ছে নারী কেলেঙ্কারি। কেউ কেউ তাকে আবার প্লে বয় হিসেবেও আখ্যায়িত করেন। তার ব্যাপারে গুঞ্জন রয়েছে যে তিনি বিবাহ বহির্ভূতভাবে একাধিক নারীর সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হয়েছেন। তার সাবেক স্ত্রী রেহাম খান দাবি করেন যে ইমরানের অন্তত 5টি অবৈধ সন্তান রয়েছে। ইমরান খান এ পর্যন্ত 3 বার বিয়ে করেছেন। তিনি 1995 সালে জেমিমা গোল্ড স্মিথ নামে একজন ইংলিশ নারীকে বিয়ে করেন। তাদের ঘরে সুলাইমান ও কাসিম নামে 2টি সন্তানের জন্ম হয়। 2004 সালে এই দম্পতির ডিভোর্স হয়ে যায়।
পরবর্তীতে 2015 সালের জানুয়ারি মাসে ইমরান খান রেহাম খান নামের এক নারীকে বিয়ে করেন এবং 2015 সালের অক্টোবর মাসেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সর্বশেষ 2018 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বুশরা মানিকা নামের এক নারীকে বিয়ে করেছেন। ইমরান খানের বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত হয়েছে কাপ্তান নামের একটি মুভি, যেই মুভিটি এখনও মুক্তি দেয়া হয়নি। আশা করা হচ্ছে অতি শীঘ্রই মুভিটি মুক্তি দেয়া হবে। ইমরান খান সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার আগ্রহ থাকলে এই মুভিটি সময় সুযোগ হলে আপনি দেখে নিতে পারেন। এই ছিল এখনকার মতো, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুরিস্ট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।